প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন মাই টিভির বিশেষ আয়োজন হেরার আলোয় আপনাদের প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনটি উপভোগ করছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে। এই অনুষ্ঠানে আমরা মূলত কোরআন এবং সুন্নাহর আলোচনা করি, সেই সাথে ইসলামিক নাশিদগুলো এখান থেকে শোনা হয়। চমৎকার এই অনুষ্ঠানটিতে আজকে আমরা আলোচনা করব মুসলিম যুব সমাজের নৈতিকতা ও দক্ষতা গঠনে ইসলাম। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত সিও, যিনি দীর্ঘদিন ধরে ছোটদের নিয়ে কাজ করছেন এবং মানব কল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন। স্কলার, সকলের প্রিয় প্রথিতযশা ASM সাজ্জাদ হোসেন স্যার। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ইচ্ছার মিলনে ভালো থাকি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। স্যার, আপনি নিঃসন্দেহে জানেন যে মুসলিম যুব সমাজের নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে বর্তমান সমাজে। আমরা ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এসেছি যে মুসলিম যুব সমাজের নৈতিকতা ও দক্ষতা গঠনে ইসলাম। পবিত্র মাহে রমাদান চলছে, এই রমাদানেও আমরা দেখছি তাদের অবক্ষয়ের দিকগুলো। প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে মুসলিম যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। আর ধন্যবাদ জানাতে চাই আপডেটেড নলেজ একাডেমি স্কুলকে, হেরার আলো যে প্রোগ্রামটা করা হয়েছে, মাই টিভিকে এবং সকল দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর পবিত্র মাহে রমজানে আশা করি আমাদের যারা যুবক সমাজ আছেন তাদের নৈতিকতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে। তো প্রথমেই যে প্রশ্নটি আপনি করেছেন যে মুসলিম যুব সমাজের যে নৈতিক অবক্ষয় এর কারণটা কি, তো এই প্রশ্নের উত্তর দেবার আগে আরেকটা জিনিস এনশিওর হওয়া দরকার যে আসলে যুব সমাজের বা যুবকদের স্ট্যান্ডার্ড কি, নৈতিকতা এবং দক্ষতার, বিশেষ করে নৈতিকতার স্ট্যান্ডার্ডটা কি, এটা আমাদের জানা দরকার। আমরা যদি পর্যালোচনা করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন। উনি কিন্তু ওনার যে আমরা আলোচনা করি 40 বছর নবুয়তি বয়সের পর থেকে কিন্তু আমরা বেশি আলোচনা করি, কিন্তু উনি যে তার 40 বছরের আগে যে দীর্ঘ একটা সময়, উনি যদি 63 বছর বেঁচে থাকেন তাহলে 40 বছরের আগে কিন্তু দীর্ঘ একটা সময়। তো এই সময়ের মধ্যে উনি ওনার শৈশব, কৈশোর এবং যৌবনকাল পার করেছেন। তাহলে আমরা যদি ওনার এই যৌবনকালকে এবং এই যুবক কালকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি, তাহলে আমরা মুসলিম সমাজের স্ট্যান্ডার্ডটা, মুসলিম সমাজের যুবকদের যে স্ট্যান্ডার্ড হওয়া দরকার, যে মডেল হওয়া দরকার, যে নমুনা হওয়া দরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যুবক বয়স, যখন তার বয়স মাত্র 17 বছর, তখন কিন্তু সমাজ বিনির্মাণে, সমাজ গঠনে কিন্তু উনি হেল্পফুল ফজল নামে একটি সংগঠন করেছিলেন। আর এখন আমাদের যুব সমাজে আপনি যেটা বললেন যে অবক্ষয়, আমাদের এই যুব সমাজে এই সময়ে 17 বছর বয়সে কি করে? 17 বছর দেখবেন যে মোবাইল নিয়ে ব্যস্ত, আর হচ্ছে বাবার খরচে চলার যে একটা প্রবণতা, সমাজে কারো চিন্তাই নাই। তো এই যে স্ট্যান্ডার্ড একটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের যে অবস্থাগুলো, সেখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আপনি যেটা বললেন যে মুসলিম যুব সমাজের অবক্ষয় হয়েছে, এটা আমরা বুঝতে পারি। আরেকটা জিনিস দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 25 বছর বয়সে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, এবং তখন কিন্তু উনি সেই সময়ের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, একজন বড় একটা দায়িত্বশীল ব্যক্তি। আর আমাদের এখন বর্তমান সমাজের যারা যুবক, তার 25 বছর বয়সে কি করে? এই অনার্স, মাস্টার্স পাস বা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে বিভিন্ন গলি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সরকারি জবের জন্য ছোটাছুটি করে। অথচ ওই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নৈতিকতা এবং তার দক্ষতায় এত বেশি সমাজের মানুষ জানতো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসা পরিচালনা করবার জন্য ওনাকে খুঁজে বের করে তাকে জব দিয়েছেন, এবং তিনি কিন্তু সেই সময় ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা সিও, মানে প্রধান নির্বাহী ছিলেন। এবং সে কিন্তু তিনি কিন্তু 25 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সেই কোম্পানি নিরবিচ্ছিন্নভাবে চালিয়েছেন। তারপরে নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তো নবুয়তের কাজগুলো করেছেন। তাহলে এই যে দীর্ঘ সময়টা, ওনার যে যৌবন এবং ওনার যে যুব মানে সময়টা, এই সময়টা কিন্তু উনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করেছেন, এবং এই সময় থেকে কিন্তু আমাদের যুবকরা অনেক এখন পিছিয়ে, যেটা আপনারা বললেন। তো এইভাবে আসলে আমাদের পর্যালোচনা যদি করি, তাহলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকের যে স্ট্যান্ডার্ড যে একটা অবস্থা ছিলেন, সেই জায়গা থেকে বর্তমান সমাজের যুবকরা কিন্তু সেই অবস্থা নেই, নৈতিকতার দিক থেকেও নেই এবং
আপনার দক্ষতার দিক থেকেও নেই। যদি দক্ষতার দিক দিয়ে থাকে তাহলে আবার নৈতিকতা নেই। দুটো জিনিস প্রয়োজন। হুম। জীবনে সফল হতে হলে, দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে একটা ব্যক্তির দুইটা গুণ থাকা আবশ্যক। একটি হচ্ছে তার নৈতিকতা, প্রথমত তার নৈতিকতা থাকতে হবে, সকল কাজে তার নৈতিক বিষয়গুলো ঠিক থাকতে হবে। আরেকটি হচ্ছে দক্ষতা, দক্ষতাও ঠিক থাকতে হবে। আপনি অনেক নৈতিক আছে কিন্তু আপনার দক্ষতা নেই, আপনি দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবেন না। আপনার অনেক দক্ষতা আছে কিন্তু আপনি নৈতিক না, আপনি বড় হলে একটা চোর হবেন, সচিব হলেও চোর হবেন, যে বর্তমান সমাজে যেগুলো দেখা যায়। এজন্য একটা মানুষকে স্ট্যান্ডার্ড লিভিংস করতে হলে তাহলে তাকে দুইটা গুণ লাগবে, একটা হচ্ছে তার দক্ষতা লাগবে, আর একটা হচ্ছে তার নৈতিকতা লাগবে। এই দুইটি জিনিসের সমন্বয় হলেই তবে মাত্র একটি মানুষ জীবনে সফল হতে পারে বা একটি সমাজ সুন্দর হতে পারে বা একটি সুন্দর যুব সমাজ আমরা নির্মাণ করতে পারি। জি জি অবশ্যই। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলছিলেন। স্যার, এই পর্যায়ে জানতে চাই যে মুসলিম যুব সমাজের নৈতিকতা ও দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়? ঠিক বলেছেন। আসলে আগের কথার সাথে পরের কথা প্রাসঙ্গিক। আমাদের বর্তমান প্রজন্মের যে সমস্ত যুব সমাজ আছে, এরা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যান্ডার্ড লিভিং এবং তার যুব অবস্থায় তার যে লাইফস্টাইল, সেগুলো সম্পর্কে কিন্তু একেবারেই ধারণা রাখেন না। এখন যারা যুব সমাজ আছে এরা দেখবেন বিভিন্ন ধরনের যারা আসলে সমাজে তেমন কোনো অবদান রাখে না বা দুষ্ট ব্যক্তি, তাদেরকে মডেল হিসেবে ফলো করে এবং তাদেরকে মডেল হিসেবে মনে করে। এবং যুব সমাজের মধ্যে একটা প্রবণতা আছে, কোনো কাজ করব না, ঘুরে বেড়াবো, অনেক টাকা ইনকাম করব, এ ধরনের একটা প্রবণতা আছে এবং নৈতিক জায়গা থেকে কিন্তু ব্যাপক দুর্বলতা আছে। এটা আমাদের বিভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে এইগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে যুব সমাজদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুব অবস্থায় কেমন ছিলেন এটাকে যদি তাদের সামনে প্রেজেন্ট করা যায় এবং প্রত্যেকটি যুবক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে ধরে নেন এবং মডেল হিসেবে মানেন এবং সেভাবে যদি তার জীবন যাপন করেন, জীবন পরিচালনা করেন, তবেই শুধুমাত্র সম্ভব এই যুবকদেরকে আবারও একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসার এবং সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা। এর জন্য আমাদেরকে যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। এই জন্য যে কারিকুলামগুলোর প্রয়োজন সেগুলো আমাদের এটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা করে আমাদের কৃষ্টি কালচার সব জায়গায় এই মডেলগুলো, এই নমুনাগুলো আসলে দেওয়া উচিত। আমরা অবশ্যই দেখলাম যে ইউকা আপডেট নলেজ একাডেমি শিক্ষার্থীরা এই বিষয়গুলোতে খুবই আপডেট। তারা এই বিষয়গুলো এখন থেকেই জেনে নিচ্ছে। আমরা একেবারে ইসলামের মৌলিক বিষয়গুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে তাদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে সুন্দরভাবে উপস্থাপন করে শিখাই, যাতে করে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে তারা নিজেদেরকে গঠন করতে পারে। জাযাকাল্লাহ, আপনি খুব চমৎকার বলছিলেন। স্যার, লাস্ট যে কোশ্চেনটি করতে চাই যে সুন্দর সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা কি হওয়া উচিত? চমৎকার প্রশ্ন বলেছেন। আসলে যুগে যুগে যা কিছু করেছে সব কিন্তু যুবকরাই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত সব কিন্তু যুবকরাই করেছেন। যারা একটু বয়স হয়ে যান, 40 আপ হয়ে যান, তারা কিন্তু লিডিং পর্যায়ে থাকেন, তারা কিন্তু সমাজের বিবেক বিভিন্ন নির্দেশনা দেন, কিন্তু মূল এক্সিকিউটিভ ফোর্স হচ্ছে যুবকরা চাইলে কিন্তু সমাজটা পরিবর্তন করতে পারে। এজন্য আমি এই মাহে রমজানের সকল যুবক ভাইদেরকে এবং যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করেন এবং সমাজে বিভিন্ন অবদান রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 17 বছর বয়সে হিলফুল ফজল করে সমাজ বিনির্মাণের ভূমিকা রাখেন, তাহলে আমরাও তো এই কাজটা করতে পারি। এজন্য সমাজের রন্ধে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা অন্যায়মূলক কাজকে যুবকরাই প্রতিহত করবে এবং প্রত্যেকটি ন্যায়মূলক কাজকে যুবকরাই প্রতিষ্ঠিত করবে। যুবকরা যদি দাঁড়িয়ে যায় এবং যুবকরা যদি তাদের এই মেধা জ্ঞান প্রজ্ঞাকে সুন্দর সমাজ বিনির্মাণ কাজে লাগায়, তবেই শুধুমাত্র একটি সুন্দর সমাজ পাওয়া সম্ভব। আমি এই যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। জাযাকাল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আলোচনা করেছিলেন মুসলিম যুব সমাজের নৈতিকতা ও দক্ষতা গঠনে ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদেরও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে হেরার আলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।